আমি 2018 সালে যখন কলেজে ছিলাম তখন থেকেই আমি আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলাম। নিরাপদ সড়ক আন্দোলনে আমি সরাসরি যুক্ত ছিলাম। তো সেখান থেকেই আমার শিক্ষার্থীদের জন্য কাজ করার যে আগ্রহ আকাঙ্ক্ষা জন্মায়। তো ঢাকা ইউনিভার্সিটিতে আসার পর সেই পরিবেশটা আসলে আমি পাইনি এবং কোনোভাবে কোনো কিছুর সাথে ইনগেজড হইনি আর কি ওইভাবে। কিন্তু আমি আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। হ্যাঁ, আমি যেটা করতে চাই, আমার অগ্রাধিকার সেটা আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য যে নিরাপত্তা, সেটা দেখা যায় আমরা পাই না। বহিরাগতদের যে আসার যে নিয়ন্ত্রণ, সেটা আমরা চাচ্ছি এবং নারী শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস চাই। আমরা দেখা যায় যে আমাদের ক্যাম্পাসে ভবঘুরে পাগল এইগুলো এসে নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় সেটার জন্য। তো এইটা কিভাবে নির্মূল করা যায় এবং আবাসন সংকট, নারী শিক্ষার্থীদের জন্য আবাসন সংকটটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় একদম রিমোট এলাকা থেকে যে আমাদের নারী শিক্ষার্থীরা আসে, তারা দেখা যায় ঢাকার অলিগলিটা পর্যন্ত চিনে না। সেইখানে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় যে বাইরে একটা বাসা খুঁজে নিয়ে তারপর সেখানে অবস্থান করাটা খুব টাফ হয়ে যায়। আমি মনে করি যে এসে তাদের যদি আবাসনটা হয়, যেমন আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিব যে অন স্টুডেন্ট, অন বেড, অন টেবিল, এইটার জন্য। তো আমি নিজেও যখন রোকেয়া হলে উঠি তখন আমি এক্সটেনশন বিল্ডিংয়ে অবস্থান করেছি। আমি ওখানে 8 মাসের মতো ছিলাম। তো আমাকে সিঙ্গেল বেডে ওইখানে ডাবলিং করতে হয়েছে। দেখা গেছে আমি, এটা যদিও দুঃখজনক কথা, দেখা গেছে আমি 2-3 দিন পরেও গেছি ওইখান থেকে। তো এইটা যে কতটা দুঃখজনক সেটা একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরাই বুঝতে পারে। তো সেটার জন্য আবাসন সংকটটা কীভাবে কমানো যায়, এটা নিয়ে কীভাবে কাজ করা যায় এবং ক্যাম্পাসটাকে কীভাবে নিরাপদ করা যায়, কীভাবে যানবাহন মানুষের অবাধ চলাফেরা নিয়ন্ত্রণ করা যায় সেইটা। এবং খাবার নিয়ে আমাদের দেখা যায় খাবারের ক্যান্টিনে গেলে আমরা খাবার খেতে পারি না। আমি 4র্থ বর্ষ থেকে রান্না করে খাই, মানে দেখা যায় আর পারতেছি না, তখন নিজে রান্না করে যতটুকু পারা যায় সেভাবে করে খাচ্ছি। তো সেই ক্যান্টিনে দেখা যায় তেলাপোকা, বিভিন্ন রকমের অযাচিত জিনিস যেগুলো আমরা আসলে মানে মুখে তোলার মতো না, সেগুলো অনেক সময় পাই, পোকামাকড় এগুলো পাই। তো খাবারের মানটাকে কিভাবে উন্নত করা যায় সেটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা এবং আরও অনেক বিষয়ে কাজ করার ইচ্ছা আছে। যেমন লাইব্রেরি স্টুডেন্ট, আমি কিছুদিন প্রায় 6 মাস থেকে 8 মাসের মধ্যে লাইব্রেরিতে চলাচল ছিল। দেখা গেছে একটু ঘুম থেকে উঠে দেরি হইলেই আমি সিটটা পাচ্ছি না, ওখানে পড়তে পারছি না। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যাতে একটা আসন নিশ্চিত থাকে যে সে যখন পড়তে ইচ্ছুক তখন গিয়েই যেন সে ওখানে বসতে পারে, ওখানে পড়তে পারে। তার জন্য ভালো লাগবে। আমি একজন নারী হিসাবে তো আমি তো অবশ্যই চাবো যে নারীদের প্রতিনিধিত্ব নারীরাই করুক। কারণ আমরা নারী হয়ে যেটা কাছ থেকে দেখতে পারি, উপলব্ধি করতে পারি, সেটা কিন্তু একটা পুরুষ মানুষ দেখে না। হয়তো দেখে কিন্তু ফিলটা ওইভাবে করতে পারে না। আমি একটা নারী হিসেবে কাছ থেকে যেভাবে দেখবো, যেমন আমি একটা যদি উদাহরণ দিয়ে বলতে চাই, রিসেন্টলি আমার রুমমেটের পরীক্ষা ছিল, কিন্তু ও ল্যাপটপ নিয়ে কাজ করতেছিল না। ওর বেডমেটেরও পরীক্ষা, ওরও পরীক্ষা। তো ওর জন্য ঘুমাইতে কষ্ট। তারপর এটা আমরা যেমন কাছ থেকে ফিল করি, সেটা কিন্তু ছেলেটা বুঝবে না। সেটার জন্যই আসলে আমার প্যানেল, আমাদের ডিসকাশনের মাধ্যমে আমাকে এত গুরুত্বপূর্ণ পদে আর কি নির্বাচিত করা হয়েছে প্রার্থী হিসাবে। তো আমি মনে করি এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমি দেখছি আমার অনেক বান্ধবীরাও দাঁড়াচ্ছে সেন্ট্রালে এবং হল সংসদে, এটা আমার খুবই ভালো লাগছে। আমি মনে করি এটা সুন্দর পরিবেশের কারণে সম্ভব হয়েছে, এটা জুলাই আন্দোলনের কারণে সম্ভব হয়েছে। এবং জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা, রোকেয়া হলের ভূমিকা, সেটা আপনারা সবাই জানেন, সাংবাদিক ভাই বোনেরা। তো সেই জায়গা থেকে আমি মনে করি নারীরা যদি সামনে এগিয়ে আসে, নারীদের নিরাপত্তা ক্যাম্পাসে এবং নারীদের যে অধিকার, সেটা অবশ্যই অগ্রাধিকার পাবে। এই বলেই আমার বক্তব্য শেষ করে।